ফের সন্দেশখালিতে জল ক্ষোভের আগুন। এবার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা তছরূপের অভিযোগে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সঙ্গে শৌচাগার ও রাস্তা তৈরির টাকা তছরূপের অভিযোগও করেছেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকালে বেরুঞ্জুর ২ নম্বর পঞ্চায়েতের রামনগরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের অভিযোগ, ১০০ দিনের কাজ করলেও টাকা মেটাননি তৃণমূলের পঞ্চায়েত প্রধান হাজী সিদ্দিক মোল্লা। ইডির উপর হামলার ঘটনায় তাকে কলকাতায় নিজাম প্যালেসে ডেকে জেরা করেছিল সিবিআই। এছাড়া তৃণমূলের অঞ্চল সভাপতি জুলফিকার মোল্লার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলেছে তারা। স্থানীয়দের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ২১ লক্ষ মানুষের ১০০ দিনের কাজের টাকা মিটিয়ে দেওয়া হয়েছে, অথচ তাদের ১০০ দিনের বকেয়া এখনও মেটাননি পঞ্চায়েত প্রধান। এভাবে লক্ষ লক্ষ টাকা হাজী সিদ্দিক মোল্লা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ গ্রামবাসীদের। এই অভিযোগে স্থানীয় স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। টায়ার জ্বালিয়ে পঞ্চায়েত প্রধান হাজী সিদ্দিক মোল্লা ও অঞ্চল সভাপতি জুলফিকার মোল্লার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে স্লোগান দিতে থাকেন। স্থানীয়দের দাবি, অবিলম্বে বকেয়া পরিশোধ করতে হবে, বানিয়ে দিতে হবে শৌচাগার ও রাস্তা। লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেলেও সন্দেশখালিতে বিক্ষোভের আগুন নেভার লক্ষণ নেই। বুধবার রামপুর বাজারে ইট চুরির অভিযোগ ওঠে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। সরকারি প্রকল্পের জন্য মজুত ইট সরাতে গেলে প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয়রা। ২ তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। অবশেষে পুলিশ ও ব্যাফ গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সরায়।